নূর পরিবারের জন্য একটা আমাদের বড় খুশির খবর, কারণ নূর পরিবার সদা সর্বদা মানুষের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও ইনশাআল্লাহ থাকবে। আমরা কিছু দরখাস্ত পেয়েছিলাম। সবচেয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি কিছু আমাদের দিব্যাঙ্গ অর্থাৎ প্রতিবন্ধী আমাদের এলাকাতেও রয়েছে। তাদের কিছু দরখাস্ত আমাদের এই এনজিও সম্মানীয় আব্দুল লতিফ এবং তাদের যে এনজিওর সম্পাদকও রয়েছে আর কি, তারা একটা আমাকে 14 জনের একটা লিস্ট আমাকে দিয়েছিল যে এদের হুইল চেয়ারের প্রয়োজন রয়েছে, তারা নিজেরা হাঁটাচলা করতে পারে না। তো সেই দরখাস্তটা আমরা তৎক্ষণাৎ মঞ্জুর করেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা তাদের জন্য করব। কারণ আমরা একাধিক ট্রাইসাইকেল এবং হুইল চেয়ার আমরা জঙ্গিপুর থেকে আমরা বিভিন্ন বিধানসভার উদ্দেশ্যে দিয়েছি, প্রায় কয়েকশো। তো শামশেরগঞ্জে আজকে আমরা এটা আরম্ভ করছি। পূর্বেও শামশেরগঞ্জেও বেশ কিছু দেওয়া হয়েছে আর কি, সে শামশেরগঞ্জ ব্লকই হোক বা ফারাক্কা ব্লকই হোক না কেন, যখন যেমন আমরা অ্যাপ্লিকেশান পেয়েছি সেটা করেছি আর কি। আজকে আমাদের কাছে 14 জনের লিস্ট আমাদের দিয়েছে, আমরা 14 জনের জন্য আমরা তৈরি করেছি আর কি। তাতে সেই সঙ্গে আপনাদের আরও জানাই যে জঙ্গিপুর লোকসভা বা আরও পার্শ্ববর্তী আমাদের শামশেরগঞ্জ ফারাক্কা, জঙ্গিপুর লোকসভার ইতিমধ্যে আমাদের সাগরদিঘি যে বিধানসভা, সেই সাগরদিঘি বিধানসভার আমার 4 জন পরিযায়ী শ্রমিক ভাই, তারা বিভিন্ন আমাদের রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করতে গিয়ে তিনারা অকস্মাৎ তাদের মৃত্যু দুর্ঘটনার কারণে হয়েছিল আর কি। আমি ওই এলাকার সাংসদ হয়ে আর কি আমি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আমরা যে মানুষের পাশে আমরা থাকি, যে শিক্ষা দীক্ষা এবং অনুপ্রেরণা আমার মরহুম আব্বাজান দিয়েছেন, আমার আম্মাজান দিয়েছেন, পাশাপাশি আমরা পেয়েছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। তিনি সদা সর্বদা বলে থাকেন মমতা ব্যানার্জি যে মানুষের পাশে থাকো, মানুষের কাজ করো, সেটাকে আমরা পাথেয় করে আমরা চলতেছি। আজকের কর্মসূচি তারও একটা অন্যতম। তো আমরা 4 জন পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে গিয়ে মারা গেছে, ইতিপূর্বে আমি নিজে সশরীরে বাড়িতে গিয়ে তাদের হাতে কিছু আমি দেখা করেছি, সমবেদনা জানিয়েছি। কিছুটা আমরা নূর পরিবারের তরফ থেকে আমরা আর্থিক সহায়তাও করেছি। আজকে সময়ের অভাবে আমি সেই 4টি পরিবারকে এখানে ডেকে তিনাদেরকে সমবেদনা জানানো সহ কিছু আর্থিক সহায়তার কাজটা করতে যাচ্ছি। পাশাপাশি আমাদেরই এক সোশ্যাল মিডিয়ার বন্ধু, সাংবাদিক বন্ধু রাজেশ শেখ, তিনার বাড়ির জঙ্গিপুর বিধানসভা, তিনার আব্বাজানও খুব অসুস্থ, তিনি বলেছিলেন এমপি সাহেব একটু দেখবেন আর কি। তো তিনাদেরকেও আমরা সহযোগিতার পাশে আমরা হাত বাড়িয়ে দেবো আর কি। তো যাই হোক, প্রথমে আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে সকলে আপনারা এসে উপস্থিত হয়েছেন। প্রথমে আমরা সাগরদিঘির যে 4 জন পরিযায়ী শ্রমিকের তার ফ্যামিলি রয়েছে আর কি, তাদের হাতে কিছু চেক এবং ফল আমরা তুলে দেবো আর কি। আমরা নাম ধরে ডাকছি আর কি, নাম ধরে ফাতেমা বিবি, মনিরুল, ভালো আছে না দূরে মনিরুল, ফাতেমা বিবি, মনিরুল, হ্যাঁ স্যার। যাক, আমরা দূরে হতে হবে, দূরে হতে হবে, আমার ওদিকে চলে যাও, ওখান থেকে বয়স পড়াও, কোনো দরকার হয় পড়ালেখার জন্য চলার জন্য কোনো অসুবিধা আটকা বলবেন। হ্যাঁ, কয় রবি,
আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে মা একটু এগিয়ে সামনে দেখতে মা একটু এগিয়ে সামনে দিচ্ছি। হ্যাঁ, আর ফল আছে বাড়ির বাচ্চাদের জন্য ফলটা দাও। আর জৈব নাও ধরো ধরো এদিকে চলে আসেন। চলে আসবে। ঠিক তা আপনি আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো কাজ করুন। ঠিক আছে? Yes, ma'am. চলে আসেন। ওই ঘরটায় বসেন না। Good. এদিকে একটু ঘুরবেন ঘুরে একটু কত বয়স? একটা অ্যাপ্লিকেশন করো আছে এরকম একটা সংস্থা। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যেন তোমাকে আলামিন মিশন আছে, আমরা চেষ্টা করবো ওখানে করার। আর না হলে আরও জায়গা আছে, তুমি বললে ভালো ভালো লাগলো আর কি, এবং ভালো হবে আর কি। আমরা চাইতে নিশ্চয়ই ইনশাল্লাহ ভালো হবে। তুমি একটা অ্যাপ্লিকেশন করো। জঙ্গিপুরে আমাদের পাশে থেকে আব্বা অসুস্থ হয়ে পড়েছে, একটা ফল দাও। ঠিক আছে, আল্লাহ করুক, দোয়া করবো আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দিয়ে নামটা বলে হবে না আমার নামকে বাম্বু হবে তো একটু ফাঁকা করেন। গাড়িগুলো একদম বাস 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 সুন্দর হয়েছে। এই যে হাত লাগান গাড়িটা গাড়িটা একটু সবাই মিলে হাতে লাগাবেন। কি বাবা বাবা দিদাস পেয়েছে। ওইটা না। ঠিক আছে, ঠিক আছে, যাও। কাকে একটু ধরেন, গাড়িটা ধরেন একটু। এই সাইড দিবেন এই সাইড দিবেন এই সাইড আমাদের কিছু স্টাফ আছে গাইড করার জন্য ওরা সামনে থাকলে চলবে। একটু একটু ঠেলেন স্যার। হ্যাঁ বাবা একটু হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। পেটের জন্য ছেড়ে দিয়ে যাবে। ওই করো একটা গাড়ি নিয়ে আসছে ওই সময় দেখা 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 একটু একটু বাড়ির মেম্বাররা তুলিয়ানা কার কাছে পেলে? আচ্ছা, তোমাকে কেমন লাগছে এই গাড়িটা পেয়ে? ভালোই লাগছে। কি নাম তোমার? উজির শেখ, কোথা থেকে এসছো? শিবনগর থেকে, শিবনগর ফারাক্কা থেকে। কেমন লাগছে বাবু তোমাকে এই গাড়িটা পেয়ে? আপনার ছেলে তো? এই গাড়িটা কে দিল? পরিবার থেকে পেলাম। আচ্ছা, যাক এই গাড়ি পেয়ে খুশি? ঠিক আছে।
এসেছি। এখানে কি করতে এসছেন? আজকে আমরা বেশ কিছুদিন আগে ওই প্রতিবন্ধীদের যে হুইল চেয়ার যারা চলাফেরা করতে পারে না টোটালে, তাদের জন্য আমরা এমপি সাহেবকে আবেদন করেছিলাম যে এই মানুষগুলো যদি পায় তাহলে হয়তো উপকৃত হবে। তো সেই কথা আমাদের রেখে আজকে সেই গাড়িগুলো দিলে খুব ভালো লাগলো, যে তাদের মুখে হাসি ফোটাতে পারলাম যে তারা কোনো রকম মানে অ্যাকচুয়ালি তারা তো চলাফেরা টোটালি করতে পারে না, যাতে কোনো রকম পেচ্ছাপ পায়খানা বা একটু যদি চলাফেরা করতে পারে, গাড়িটা ওই জন্য পেলো, তারাও খুব খুশি, আমরাও খুশি। আর এই নূর পরিবারের জন্য আমাদের বুক ভরা ভালোবাসা, দোয়া থাকবে উপরওয়ালার কাছে যে যাতে আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছে। কতজনকে পাইয়ে দিলেন? আজকে 16 জন কোথা থেকে দিল এটা? আজকে নূর পরিবারের তরফ থেকে 16 জনকে হয়েছে। থ্যাংক ইউ। আজকে আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং নূর পরিবারের উদ্যোগে আজকে কিছুটা হুইল চেয়ার এবং কিছু পরিযায়ী শ্রমিকদের পরিবারকে সমবেদনা সহ কিছু আর্থিক সহযোগিতা বা পরিবারের পাশে দাঁড়ানোর কাজটা ছিল। এই যে স্যার বারংবার প্রশ্ন ওঠে যে নির্বাচনের সময় শুধু পরিযায়ী শ্রমিক পরিবারদের পাশে দাঁড়ায়, এটা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, কিন্তু আজকে আবার আপনি প্রমাণ করে দিলেন নির্বাচন আপনার সত্য 1 বছর হতে চলল, আবার পরিযায়ী শ্রমিক পরিবারদের পাশে দাঁড়ান, কী বলবেন? না, শুধু পরিযায়ী শ্রমিক বলে নয়, নূর পরিবার সদা সর্বদা অসহায় দুস্থ দরিদ্রের পাশে থাকে। যে শিক্ষা বা যে সামাজিক কাজ করার যিনি আমাদের সেই দিক আলোকপাত করেছেন, তিনি হচ্ছেন আমাদের মরহুম আব্বাজান নূর মোহাম্মদ বিশ্বাস। তিনার যে দেওয়া শিক্ষা, সেই শিক্ষাকে বা তিনার যে পরামর্শকে মানুষের পাশে থাকো, থাকলে তুমি সমাজে তুমি কাজ করো, সেই পরামর্শটা তিনি দিয়েছেন এবং সেটাকে পাথেয় করে আমরা নূর পরিবার করে আসছি। একজন প্রতিবন্ধী বললেন যে নূর পরিবারের পাশে কাছে এলে খালি হাতে ফেরা যায় না। আর আমরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই বিভিন্ন জায়গায় জেলা জুড়ে আপনার যে অবদান, কোথাও শিক্ষার দানের জন্য স্কুল, কোথাও আবার মানে ত্রাণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখি। আর এবং প্রতিবন্ধীও বললেন যে নূর পরিবার এখান থেকে খালি হাতে ফেরা যায় না, কি বলবেন? উনি ঠিকই বলেছেন। আমরা সদা সর্বদা চেষ্টা করি যে কোনো মানুষই হোক, যে ধরনের হোক না কেন, সবটাই আল্লাহর সৃষ্টি আর কি, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টি যে মানুষ এসছে মানুষের কাছে, তো সেটাকে আমরা প্রথমত শোনা, তাকে ভালো ব্যবহার দিয়ে তার সঙ্গে কথা বলা এবং আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার বা সহযোগিতা রাখার। ইতিপূর্বে আপনারা দেখে থাকবেন বা জেনেও থাকবেন, জঙ্গিপুর লোকসভাবাসী 2 হাত তুলে আমাকে ভোট দিয়ে আশীর্বাদ দিয়ে তিনারা সাংসদ বানিয়েছেন। আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের শামসেরগঞ্জবাসীও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনারাও আমাকে ভোটটা দিতে পারেননি, কিন্তু তিনারা সকলে মিলে আমাকে 2 হাত তুলে তিনারা দোয়া করেছেন এবং তিনাদের যে আত্মীয় বন্ধু, তিনাদের যে যোগাযোগ, তিনাদের যে মানুষের সঙ্গে মানুষের যে পরিচিতি, সেটাকে কাজ করে তিনারাও শামসেরগঞ্জবাসীও সে ভোটটা করিয়েছেন। তো যার ফলে আমাদের জয় সুনিশ্চিত হয়েছিল আর কি। সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আপনারা হয়তো দেখছেন যে আজকে আমরা এই হুইল চেয়ার বা পরিযায়ী শ্রমিকের পাশে রয়েছে, তা নয়। আমরা দীর্ঘদিন, আমার মরহুম আব্বাজানের ইন্তেকাল 40 বছরে পা রেখেছি আর কি। তো আমরা 40 বছর আগে থেকেও দেখে আসছি, যে যখন থেকে আমরা মনে পড়া থেকে, যে নূর পরিবার মানুষের পাশে ছিল, আজও আছে, ইনশাল্লাহ আগামী দিনেও থাকবে। আজকে ত্রাণ চেক এবং ট্রাইসাইকেল হুইল চেয়ার দেওয়া হলো আপনাদের বাসভবন থেকেই তো? হ্যাঁ, আমাদের বাসভবন না, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি অফিস বিল্ডিং। কতগুলো লোককে দিলেন আজকে? আজকে সাগরদিঘি বিধানসভার 4 জন পরিবার যারা পরিযায়ী শ্রমিক, তারা 4 জনকে আমরা দেখেছিলাম যে আমাদের সময়ের একটু কম থাকার জন্য বা
যেতে পারিনি। আমাকে আবার পার্লামেন্ট আগামী 31 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে, তো আমার হাতে সময় কম থাকার জন্য আমি আমার এই খুব স্নেহভাজন মনিরুল তাকে বলেছিলাম, বাবা একটু তুমি নিয়ে এসো তাদেরকে, তাহলে আমি এখান থেকে আমার সমবেদনা এবং তার হাতে কিছু সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দেবো আর কি। তো 4 জনের হাতে আমরা দিয়েছি, আমরা সবটাই নূর পরিবারের ব্যক্তিগত আর্থিক জায়গা থেকে তহবিল থেকে সেটা করা হচ্ছে সবটাই। ধন্যবাদ।